রিসেন্টলি আমার লাইফটা ভীষণ বোরিং কাটছে। কিছুদিন আগে আমার বার্থডে গেছে, যেখানে আমি বাদ দিয়ে আমার সমস্ত কাছের মানুষরা ভীষণ এক্সাইটেড ছিল। তার ওপর টানা বৃষ্টিতে জ্বর, সর্দি, কাশি কোনোটাই হতে আমার বাকি নেই। কিন্তু তাও আমার মনে হলো যে কিছু তো একটা করতে হবে, তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে মুভি দেখে আসি। বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে মহাবতার নরসিংহের প্রচুর ভিডিও আমি দেখেছি, আর সেটা দেখেই আমরা ডিসাইড করে যে আমরা ওই মুভিটাই দেখব। এবং সেটা যে আমাদের বেস্ট ডিসিশন ছিল সেটা আমরা হলেতে গিয়ে বুঝতে পেরেছি। আমি বেশি স্পয়লার দিতে চাই না, বাট কিছু কিছু ক্লিপস আছে যেগুলো আমি না দিয়ে থাকতে পারলাম না। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে একটু টাইম বার করে তোমরা সবাই যাও, মুভিটা দেখে আসো। একদমই রিগ্রেট করবে না, ভীষণ সুন্দর একটা মুভি। এমন অনেক সিন আছে যেগুলো দেখলে জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠবে। আর আমাদের জানি না আপনা হাতেই হাতগুলো জড়ো হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে আমরা স্বয়ং ভগবানকে চোখের সামনেই হয়তো দেখতে পাচ্ছি, এরকম সিন ছিল। এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিক, গ্রাফিক্স প্রত্যেকটাই ভীষণ সুন্দর। একটা সিনও বোরিং বা চোখ সরিয়ে নেওয়ার মতো ছিল না। স্পেশালি এই সিনটা পুরো গুজবাম্পস আসছিল, জাস্ট জাস্ট অসাধারণ। 2027 সালে পরশুরামের অবতারটা নিয়ে আর একটা মুভি রিলিজ করবে, এইভাবে 2037 সাল অবধি চলবে, আর প্রত্যেকটাই ভালো হবে এটাই আশা করছি।